সত্যি সাহসী, তাহলে ভয়ের রাজ্যে আপনাকে স্বাগতম। পরিবেশটা কেমন বদলে গেল। বাতাস হঠাৎ কেমন ঠান্ডা আর অস্বাভাবিক নিস্তব্ধতা। দূরে ব্যাঙের ডাকও যেন থেমে গেছে। ঠিক তখনই কানে এলো একটি মেয়েলি কান্নার শব্দ, যেন কোনো মেয়ে মানুষ দূরে কাঁদছে। ইমরান ফিসফিস করে বলল, শুনছিস? আমিও শুনছিলাম, খুব স্পষ্ট, যেন পানির ভেতর থেকে কেউ কাঁদছে। কাদের কাঁপা কাঁপা গলায় বলল, বলেছিলাম না চলন বিলে রাতে ডাকে। এরপর কান্নার শব্দ ধীরে ধীরে যেন আমাদের কাছে আসছিল। হঠাৎ দেখি পানির উপর অল্প আলো কুয়াশার ভিতর দিয়ে ভেসে আসছে একটা ছায়ামূর্তি, মানুষের মতো, কিন্তু হাঁটছে না, ওটা ভাসছে। আমার বুক ধকধক করতে লাগলো। সাংবাদিকতার যুক্তি তখন আর কাজ করছিল না। ছায়ামূর্তিটা কাছে আসতেই বোঝা গেল একজন নারী। ভেজা চুল, চুলগুলো এলোমেলো, আর চোখ দুটো অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সে আমাদের দিকে তাকিয়ে বলছে, আমার ছেলেটাকে দেখেছ? ইমরান চিৎকার করে উঠল, কাদের, নামাজ পড়তে শুরু কর। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। নারীটি আবার বলল, এই বিলে আমার ঘর ছিল, পানি এসে আমাদের সব নিয়ে গেছে, ছেলেটাকেও। হঠাৎ তার কণ্ঠ বদলে গেল, ভীষণ কর্কশ। চোখ দুটো লাল হয়ে উঠল। সে এগিয়ে আসতেই পানি অস্বাভাবিকভাবে যেন নড়ে চড়ে উঠল। ঢেউ আমাদের পায়ের নিচে ঢিপিটাকেই যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিল। আমি হঠাৎ বুঝলাম, এটা শুধু ভয় দেখানো নয়, এই জায়গাটা সত্যি বিপজ্জনক।
বরাবরের মতোই ডেসক্রিপশন বক্সে আমাদের মেইল অ্যাড্রেসটি দেওয়া রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি। ভয় এখনো শেষ হয়নি। ভূত ভাইয়ের আরো গল্পের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।